বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার প্রণাম এবং অঞ্জলি জানাই। পরমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মা চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদের চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণ কমলেও আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। উপস্থিত যারা শুনছেন বা শুনবেন, চেনা অচেনা, দীক্ষিত অদীক্ষিত, উচ্চ মার্গ ব্যক্তিগণ, বিশিষ্ট গুরুজন, দাদা মায়েদের, গুরু ভাতা ভগনীদের যথাযোগ্য জায়গায় আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। তো আমার তেমন জ্ঞান নেই, মুখ্য সূক্ষ্ম মানুষ আমি। বিভিন্ন আলোচনা পত্রিকা এবং সম্পাদক পড়ে আমি যা বুঝি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তাই ওনাদের কাছে আমি ঋণী। আমি আগে আমার এত জ্ঞান ছিল না, একটু পরে বুঝতে পারছি যেটা ঠাকুরের এইসব বাণী এবং সম্পাদক বিভিন্ন উচ্চ মার্গের ওনারা যে আলোচনা করছেন সেগুলো পড়ে আমার নতুন দিগন্ত খুলে যাচ্ছে। তাই এখানে আজ আমরা দিশারা হয়ে পড়ি, কি গুরুর থেকে দীক্ষা নিব সংসার চলার পথে। তো দীক্ষা নিতে হয় সবাই বলে। তো যিনি বৈশিষ্ট্য পালি আপুরমান প্রেরিত পুরুষোত্তম, যিনি ঈশ্বরের মূর্ত বাক, পরম ইষ্ট, ধর্মের মূর্ত প্রতীক, যিনি আবির্ভূত হন ধর্ম সংস্থাপনের জন্য, লোকপালী লোক পোষক, যিনি মানুষ তথা জীবজগতে জীবন বৃদ্ধির পথ প্রদর্শক, জীবনের গতি ও গন্তব্য, যিনি ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব দাতা, যিনি নিখিল বিশ্বের অধীশ্বর, দিন দুনিয়ার মালিক, যার আশ্রয় লাভে মানুষের জীবন ভরপুর হয় শান্তি, সুখ, আনন্দে, জীবনের গ্লানি মলিনতা দূর হয়ে যায়, যার নির্দেশ অনুসরণ অনুশীলনের মধ্যে দিয়ে তার প্রতি ভালোবাসা ও টানে মানুষের প্রবৃত্তিকেন্দ্রিক মন ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে, যার দয়ায় করুণায় জীব জগৎ সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে জীবন বৃদ্ধির পথে চলতে পারে, যাকে কেন্দ্র করে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেশকালের সীমানা অতিক্রম করে পুরুষোত্তম আশ্রয়ে তার পূর্ণ পাদ পীঠতলে সমবেত হয়ে পরম ঐক্যের পরস্পরে মিলিত হয়ে বিশ্বের ভাতৃতে নবচেতনায় উদ্ভূত হয়ে ওঠে। সেই বৈশিষ্ট্য বলে আপুরমান পরম ইষ্ট ঈশ্বরের ব্যক্ত রূপ সত্যদ্রষ্টা পরম ব্রহ্মময় পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী পাদপত্রে ভক্তি বিনম্র চিত্তে আভূমি আমার প্রণাম নিবেদন করি। আমি অনেক জন্মের ফলে স্বীকৃতির ফলেই আজ আমি ঠাকুরের দীক্ষা পেয়েছি এবং এই বাচ্চা বাড়ার যে বাস্তব তিনি দেখিয়ে গেছেন সেইটাই বিভিন্ন আমরা বাণীর মাধ্যমে পড়ি এবং সেটাই আমি বলার চেষ্টা করছি। আজ ঠাকুর হিমায়তপুর থেকে 1946 সনের 2 সেপ্টেম্বর সেই দিনটি ছিল কালের ইতিহাসের এক ঐতিহাসিক দিন, বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এসেছেন বলে আমরা এখানে অনেক কিছু সেই বাণী কথা বা অনেকে দেখতেও পেয়েছেন সেই পুরুষোত্তমকে। তো এই দিনেই যুগ পুরুষোত্তম পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জন্মস্থান পাবনা হেমাদপুর তথা তাকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশাল কর্মযোগ্য সমন্বিত জীবন বিদ্যুৎ প্রতিষ্ঠান সৎসঙ্গকে রেখে চলে আসেন দেওঘরে শ্রী বৈদ্যনাথ ধামে। তার এই পরবর্তী লীলাক্ষেত্র পুণ্যভূমি দেওঘরে তার শুভ আগমনের তার ভাবাদর্শের ব্যাপক প্রচারও ছড়িয়ে পড়ে এর থেকেই, আর যা আজ বিশাল ব্যাপকভাবে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। এই পুণ্য দিনটিকে কালের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে শ্রী বৈদ্যনাথ ধামে শ্রী ঠাকুরের শুভ গমন স্মরণোৎসব হিসেবে সূচনা করেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা। এই সঙ্গে সূচনা হয় তার শুভ গমন কেন্দ্রকে অনুকূলব্ধ। তো এই লক্ষ লক্ষ ভক্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই লীলা ভূমিতে আসেন এই দেওঘরে। পরম দয়াল শ্রী ঠাকুর ভাবাদর্শের প্রচার ও প্রসারের জন্য পরম ব্রহ্মময় অভিষিত কর্মযজ্ঞকে জনজীবনের প্রতিষ্ঠার জন্য নিরন্তর ব্যাপৃত থেকেছেন। আচার্যদেব পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা পরবর্তীকালে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আরও ব্যাপকভাবে শ্রী ঠাকুরের ভাবাদর্শ সম্প্রসারণের জন্য দীক্ষার দ্রুত প্রসারের মাধ্যমে পরিসীমা বিস্তৃত করে চলেছেন। তো এই সব
হয়েছে সম্ভব পরম পূজ্যপাদ শ্রী দ্বারা ঐশী প্রেরণায় প্রত্যেকের তত্ত্বাবধানে ও নির্দেশে। তিনি বলেন, বেশি ইগো ভাব থাকা ভালো নয়। আমরা ঠাকুরেরই সেবক, ঠাকুরই আমাদের গর্ব, অহংকার, ঐশ্বর্য, সম্পদ যা কিছু। সেই অভিষ্ট লক্ষ্যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকল্পে সকলকে নিয়ে তিনি চলেছেন আমাদেরকে নিয়ে দুর্বার গতিতে। তো আমি এখানে ঠাকুরেরই মানে ঠাকুর বলতেন যে শিবদ্দা যা বলেন সেটাই ঠাকুরেরই কথা। তো এখানে এক ঘটনা বলছি যে অসমের এক দম্পতি, তাদের 5-6 বছর বয়সের ছেলে বাসের ঝাঁকুনিতে তার ছেলের মাথায় লেগে যায়। তো এইভাবে যখন সে বড় হতে থাকে তখন তার মানে সে অনেক ডক্টরও দেখায়, তো কোনো সে মাথায় যে ব্যথা পেয়েছে সেটা ঠিক হয় না। তখন পিতৃদেবকে সেটা বলা হলে তো বললেন যে ভালো খাদ্য দিতে, শরীর ঠিক থাকতে, এবং এভাবে আরও কিছু বলে দিলেন এবং বললেন যে লোহা যদি ভেঙেও যায় জোড়াতালি দিতে হয়, তাতে যা হয়, তবে পরমপিতার দয়ায় হতে পারে। পরমপিতার কাছে প্রার্থনা করো এবং ও যা খেলতে চায় সেটাই, ইঞ্জিনিয়ারিং বিষয় যদি উৎসব হয় সেই খেলনাগুলোও দিতে বলেছেন তাকে, কেননা মাথার জন্য সে একটু মেন্টালি দুর্বল হয়ে গেছিল। তো এটা একটা ঘটনা। আরেকটি ঘটনা, শ্রী পিতৃদেবের কাছে এসেছিলেন যে বললেন যে এক দাদা শিলং থেকে উৎসব শেষ করে যাওয়ার পথে সে জিনিসপত্র সাথে তার পাঞ্জা চুরি হয়ে যায়। তিনি স্টেশনে ঘুমিয়ে পড়েছিলেন। তো তিনি এসে শ্রী পিতৃদেবের কাছে বললেন কি করা যায়। তো দাদাকে বলে দিলেন যে 12 দিন প্রাযুপত্য করতে। এবং দাদা জিজ্ঞাসা করলেন উনি শিলং থাকেন, কোথায় করবেন। তো বলে দিলেন যে শিলংয়েই ঠান্ডায় করতে, এসে পাঞ্জা নিয়ে যেতে। দাদা শ্রী পিতৃদেবের কাছে এমনি অনেক ঘটনা এসে অনেকেই বলেন। তো এক দাদা ছিলেন যে শ্রী পিতৃদেবের ব্যবস্থাপনা স্থানীয় বাসিন্দা পেশকর্মী শুভরাত্রি খা ছিলেন। মুখগহ্বরে ক্যান্সার হয়েছিল। ও ক্যান্সার পরে পাটনা মেডিকেল কলেজে অপারেশন করা হয়। সেই মরণাপন্ন অবস্থা থেকে রক্ষা পায়। তো সেই ঘটনাটা বলছিল গোপেন দাসদা। তো জিজ্ঞাসা করলেন এখন কেমন আছে সে খা। বলছে ভালোই আছে, কাজকর্ম করছে। তো সেই খা বলছিল যে লোকে বলে ক্যান্সার ভালো হয় না। তো সেই খা বলল যে আমি শ্রী বদ্দার কৃপায় এবং দয়াতে ক্যান্সার থেকে বেঁচে গেলাম। তো শ্রী পিতৃদেব বললেন আমার দয়া নয়, এটা ঠাকুরেরই দয়া, ঠাকুরের দয়াই সব কিছু হয়। তো এইরকম সংকটজনক অবস্থা থেকে সেই শুভরাত্রি খা রক্ষা পেল। শ্রী পিতৃদেবের কাছে আরেকজন এসে বলছিলেন যে ওনারও ক্যান্সার হয়েছিল, শ্রী ঠাকুরের দয়ায় বেঁচে উঠেছেন। মরণাপন্ন অবস্থায় স্বপ্নে ঠাকুরের মানে তিনি অসীম করুণা উপলব্ধি করে ধন্য হয়েছিলেন। শুনে পিতৃদেব তাকে বললেন স্বপ্নে দেখলে তো হয় না, বাস্তব চরিত্রে ফুটিয়ে চলতে হয়। তাই তিনি যে নির্দেশ দেন সেই সবগুলি করে এবং ঠিকমতো সংসার বা ছেলে মেয়ে সবার জন্য মানে পিছুটান রাখতে হয় না, সবসময় ঠাকুরের কথাই মনে করতে হয়, বিশ্বাস রাখতে হয় মনে মনে ঠাকুরের প্রতি। এবং আমি তার দীনসেবক মাত্র, এই বিশ্বাস রেখে যে চলাফেরা করে কাজকর্ম করে সেটাই আসল। মুখে বলতে হয় না, কাজকর্মে প্রকাশ হয়। সবাই ঠাকুরের, এটা মনে প্রাণে বিশ্বাস করলে তার জীবন সার্থক। সে বড় বড় রোগের থেকেও মুক্তি হয়ে আসে। তো এইভাবে ওনার কাছে যেভাবে হোক বলেন ঘটনা, তো আমরা সেই ঘটনার থেকে অনেক কিছুই জানতে পারি। তো একবার এক শ্রী পিতৃদেব গিয়েছিলেন কৃষ্ণলাল তার বাড়িতে, শ্রদ্ধেয়। তো ওনাদের বাড়িতে লেবু গাছ দেখে শ্রী বদ্দা বললেন যে আমি কয়েকটা লেবু নিব। তো তখন গাছে বেশি লেবু হতো না, 10-12টা হতো। কিন্তু শ্রী বদ্দা নেওয়ার পরে থেকে দেখা গেলো সেই গাছে পরে অনেক লেবু হতে থাকে। তো এটাই তিনি অন্যদেরকে বলাতে অন্যরা একটু অন্যভাবে নিয়েছিল, কিন্তু বলেছিল এটা অলৌকিক না, এটা হতে পারে বৃষ্টি হয়েছে বা কোনো কারণে। কিন্তু দাদা ওনাদের বিশ্বাস, যেহেতু দাদা এসে লেবু নিয়েছেন বলে ওনাদের পরের বছর থেকে লেবু ধারা বেশি হয়েছে। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। সকলের মঙ্গল কামনা করে আমি এখানে রাখি। ভুল টুল হলে মাফ করে দিবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে।